আমাকে তুমি জিজ্ঞাসা করেছো যে আমার ছেলে হওয়ার সম্ভাবনা আছে কিনা, কোটিপতি হতে পারবো কিনা, ব্যবসায় উন্নতি আছে কিনা, কত বছর বয়স থেকে উন্নতি আছে। তো যাই হোক, তোমার বর্ধমানে বাড়ি, 34 বছর বয়স। তো সেক্ষেত্রে তোমার হাতের পরিস্থিতিটা দেখে আমি বলে দিচ্ছি। হাজার বাধা থাকা সত্ত্বেও এই হাতে কিন্তু একটি ভালো রেখা আছে। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা, বুধ স্থান কিছুটা দাবা হওয়া আছে, মানে দাবানো নিচু আছে, তা সত্ত্বেও কিন্তু একটা লম্বা বুধ রেখা সেটা কি না নিচের দিকে নেমেছে, মঙ্গল স্থান পর্যন্ত এসেছে। আপনারা সকলেই জানেন এই ধরনের বুধ রেখা যখন হাতে থাকে তখন কিন্তু কখনো কখনো জাতক নিজের চেষ্টায় কিছু না করতে পারলেও অনেক সময় পারিবারিকভাবে সাপোর্ট পায় এবং কোটিপতির দিকে এগোয়। তবে আমি মনে করি এই হাতটায় প্রথম জীবনে কিছু বাধাবিঘ্ন ছিল, সেই সব বাধাবিঘ্ন কাটিয়ে উঠে পরবর্তীকালে একটা বয়সের পর কিন্তু উন্নতির দিকে ডানা মেলবে। দেখুন, ভালো করে লক্ষ্য করুন, এই অংশটা দেখুন, একদম 35 বছর, 34-35 বছর পর্যন্ত কিন্তু কিছু বাধাবিঘ্ন আছে। পরবর্তীকালে জীবনরেখার ওপরে আড়ি রেখা একদম কম। এই ধরনের যখন হাত হয় তখন কিন্তু এটা বলা যায় নির্ঝঞ্ঝাট জীবন কিন্তু মাঝ বয়সের পর থেকে আসে। তো সেক্ষেত্রে হাতের অন্যান্য রেখায় কিছু আড়াআড়ি বাধা রেখা আছে বলে এটা মনে করা যেতে পারে মানসিকভাবে বিভিন্ন চঞ্চলতা, অশান্তি থাকবে। তবে এই হাতের চন্দ্রস্থান ভালো আছে। কিছু কিছু ব্যবসা আছে যেগুলো করা যায়, যেমন তরল বস্তু নিয়ে ব্যবসা, তেল হতে পারে বা যে কোনো ধরনের লিকুইড। শুক্রস্থান অত্যন্ত শুভ আছে এই হাতে, ভালো, বেশ উঁচু আছে, মানে যথেষ্ট কর্মক্ষমতা আছে। কিন্তু তবে শেষ বয়স একদম শেষের অংশটা যদি দেখেন, আড়াআড়ি রেখা কাটা থাকলেও কিন্তু স্ট্রংলি উন্নতির রেখাগুলো দেখা যাচ্ছে, সেটা সানলাইন বা রবি রেখা বা শনি লাইন বা ভাগ্যরেখা। তো আমি মনে করি এই হাতটা একটু যদি চেষ্টা করে, নিজেকে রেকগনাইজ করে ভালো করে রেকটিফাই যদি করে নেয় তাহলে কিন্তু উন্নতি সম্ভব। আর আপনি যে সর্বশেষ প্রশ্নটা করেছেন সন্তান হবে কি না, দেখুন এই নিয়ে আমি বলতে পারি আপনার হাতে সন্তান না হওয়ার মতো কোনো চিহ্ন আমি দেখতে পাচ্ছি না। শুক্রস্থান যথেষ্ট ভালো আছে। আর পুত্র কন্যা সন্তান সংক্রান্ত আমি কিছু বলতে পারবো না, কারণ এগুলো আইনিভাবে বাধা নিষেধ আছে। ওকে, ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা রইল।